রাখে আল্লাহ, মারে। এই যে আমান আজমি, ব্রিগেডিয়ার জেনারেল আমান আজমি, গোলাম সাহেবের ছেলে, সারা পৃথিবীতে তার মতো দক্ষ আর্মি অফিসার নাই। আপনাদের বগুড়া রেঞ্জের, বগুড়ার যে ক্যান্টনমেন্ট, এটা জিওসি ছিলেন, রংপুরের জিওসি ছিলেন, তিনারই সেনাপ্রধান হওয়ার কথা ছিল। এই ওয়াকার তার ডাইরেক্ট ছাত্র, ডাইরেক্ট ছাত্র। 8 বছর তাকে আয়না ঘরে আটকে রাখলো। একজন বিখ্যাত সেনা অফিসার। ওয়াকারের ব্যাপারে তিনি বলছেন, আমি তার সাথে দেখা করতে গেছি, বলছে তার এই ক্যাডেট থেকে আমার ছাত্র এই ওয়াকার। বাড়ি কোথায়? কোথায়? শেরপুর। শেরপুরে আরেকজন আল্লাহর ওলির বাড়ি কামরুজ্জামান গফরাহুল্লাহ। পৃথিবীর শ্রেষ্ঠ ব্রেন ছিল কামরুজ্জামানের। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস দান করো। আমরা আমাদের গুণীদেরকে চিনলাম না। এই আমান আজমিকে 8 বছর আয়না ঘরে রাখলো। তার কোথায় পদবী? ব্রিগেডিয়ার জেনারেল। তিনি অল্প কজন থাকে ব্রিগেডিয়ার জেনারেল, তার মধ্যে তিনি সিনিয়র মোস্ট। এখন সব পেয়েছে, হাসতেছে। আল্লাহ আপনি হাসেন আমার ভাই। বলছে তারেক, অনেক দুঃখেও তো মানুষ হাসতে পারে। ওরা চেয়েছিল আমরা যেন কিছু না পাই, কিন্তু আল্লাহর কথা শুনে কার? তো তুমি কেন এটার ক্ষমতা নাও? বরং মানুষের পানি ছেড়ে দাও, খাওয়া দাও, তোমার উপর রহম করবেন কে? একটা কুত্তারে পানি খাওয়া জান্নাতি হয়ে গেছে পতিতা নারী। আর এক মহিলা, দিনদার মহিলা, বিলাইকে বেঁধে রেখে খাওয়া দেয় না, জাহান্নামী হয়েছে। ঠিক না বেটি? এর হাম্মান ফুলার ওদিয়ার হামুকুম মান ফিস সামা রাহমাতাল লিল আলামিন সরদারে আল কাউনাইন কামলি ওয়ালা প্যারা নবী নাও গো সালাম। আপনারা তো বলেন না কিছু। নজরুলের জন্য দোয়া আসে, আর ঠাকুরের জন্য আসে বদদোয়া। তিনি মৃত্যুর পরে কিভাবে জাতীয় সঙ্গীত দেখলেন আমার মাথায় ঢুকে না। 1941 সালে তিনি মারা গেলেন। 1861-তে তিনার জন্ম। আমাদের স্বাধীনতা কবে হয়েছে? তো স্বাধীনতার আগেই জাতীয় সঙ্গীত হয়ে গেছে। ভারতের জাতীয় সঙ্গীত আল্লামা ইকবালের লেখা। সারা জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা হামারা। আর জাতীয় সঙ্গীতের কথার সাথে আমাদের আকীদার মিল নেই, ভুল কথা। চিরদিন তোমার আকাশ। আকাশ কার? কোরআন শরীফে আছে না নাই? লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল। শুধু আকাশ না, আকাশের ভিতরে যা আছে মালিক কে? আমার এই মোসের মালিক কে? এই দাড়ি উঠাইছেন কে? জোর করে উঠাইতে পারবেন দাড়ি? জোর করে এটাতে পাকা বন্ধ করতে পারবেন? আল্লাহ যখন নির্দেশ দিবে তখনই উঠবে। ঠিক না বেটি? মানুষের সাঁচা শুরু করে, কয় সাঁচত কেন, বেশি করে উঠবে। তুই সাঁচা দেখ। আমাদের কোনো হাত নাই শরীরে। ঠিক না বেটি? বাড়াচ্ছেন কে? এখানে আমি অনেক বছর আগে আমাদের মামলাও হয়েছে অনেকগুলো, এবার তো অনেক। আল্লাহ তোমার মেহেরবানি। কি সুন্দর লেখা। কালেমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি, ঝিনুকের বুকে লুকিয়ে থাকে যেমন মতি। শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি। কোন কবি? ধর্মের পথে শহীদ যাহারা, আমরা সেই সে জাতি। সাম্য মৈত্রী এনেছি আমরা, বিশ্বে করেছি জ্ঞাতি। আমরা সেই সে জাতি, কেবল মুসলমানের লাগিয়া আসেনি কো ইসলাম। আল্লাহ মানে কার লেখা? কার লেখা? আর ঠাকুর কি লিখেছেন? গ্রাম ছড়াই রাঙা মাটির পথ আমার। ওনার লেখা ধার আছে, কিন্তু উনি সারা জীবন আল্লাহকে চিনলেন না। আফসোস। এখন কোথায় তিনি? ওই নজরুল লিখেছে, মসজিদের পাশে আমার। কবরটা কোথায়? মসজিদের কোথায়? চুরিলিয়াতে জন্ম, মৃত্যু কোথায়? কবর কোথায়? চাইতে হবে কার কাছে? চাইলে তিনি দিয়ে দেন। আমরা চাইবো কার কাছে? আমরা মসজিদকে সুন্দর করব, রাজি আছি তো?
5 ওয়াক্ত মসজিদে যাব, বিবিকে নিয়ে নামাজ পড়ব, বিবির নাম ধরে দোয়া করবেন, রাসূলের সুন্নাহ। যুবকেরা যারা সামর্থ্যবান বিয়ে করে ফেলো, যে মেয়েকে বিয়ে করবে না তার সাথে কথা বলবা না, অবৈধ প্রেম করবা, তোমার ছেলেগুলো অবৈধ হয়ে যাবে। খবরদার, যে মেয়েকে পছন্দ করো প্রস্তাব দাও। মা ফাতেমাকে পছন্দ করতেন আলী, প্রস্তাব দিয়েছেন আবু বকরের মাধ্যমে। তুমি গিয়ে ডাইরেক্ট বলো না, খালু আমরার মাইয়েরা আমি লাভ করি, ভালোবাসি, ছাগল কোথাকার, তুই নোংরা, এটা উচিত না। তুমি যখন কাউকে পছন্দ করবে তার আত্মীয় স্বজন দিয়ে তুমি প্রস্তাব পাঠাও, ঠিক না বা ঠিক? বাস, কিন্তু একতরফা কিছু যেন না হয়। রাসূল বলছেন সাল্লাল্লাহু, তুমি যদি কাউকে অনুভব করো তাকে পৌঁছিয়ে দাও খবরটা, আপনার ভালো লাগতেই পারে। মা ফাতেমাকে ভালো লেগেছে কার? আলী রাদিয়াল্লাহু আনহু। তিনি আবু বকরের মাধ্যমে প্রস্তাব দিলেন। রাসূল বললেন তাকে মোহরানা নিয়ে আসতে বলো, যুদ্ধের তলোয়ার আর ঢাল ছাড়া কিচ্ছু নাই। বাজারে গেছে, ওসমান বলে কি ও হবু ভাইরা খবর কি? কয় মোহরানা তো কিচ্ছু নাই। কয় তলোয়ার বেচবো, কত আমারে দাও। তলোয়ার আর ঢালের দাম দিয়ে দিলেন প্রচুর, আর বললেন তলোয়ারটাও দিলাম, ঢালটাও তোমারে দিয়ে দিলাম, আর ওই দামটা হলো হাদিয়া। নিয়ে গেলেন, বিয়ে হয়ে গেল। আলহামদুলিল্লাহ বলবেন না? কি বিবাহ! ওই ঘরে জন্ম নিলেন জান্নাতের 2 সর্দার, হাসান এবং হুসাইন, যাদেরকে রাসূল বলতেন রাইহানাতুল জান্নাহ। এরা ছিল জান্নাতের খুশবু। জান্নাতের কি খুশবু! হুসাইনকে গলা কেটে শহীদ করলো এজিদের গোষ্ঠী, লাঠি মারিয়ে এজিদের গোষ্ঠীর কপালে, ঠিক কিনা? অনেক বেকুবরা এজিদকে রাদিয়াল্লাহু আনহু বলে ফেলার জন্য মূর্খ। এরা তো ওই শেখ মুজিবের আল্লাহর ওলি বানায় ছেড়ে দিছে। কয় ইরাকের থেকে আইছে, কি কি বংশধারা দিয়া একাকার। কোন না থাক, আমরা সেটা বলবো না, ওটা আছে ইতিহাস। ইতিহাস নিয়ে 96-তে উনি খুব লাফালাফি করেছিলেন। এরপরে লোকেরা বলল, পার্লামেন্টে জামাতের কিছু এমপি ছিলেন, বিএনপির এমপি ছিলেন, তারা বলল মাননীয় প্রধানমন্ত্রী আপনার আম্মার ইতিহাসটা কি বলবে? এরপর থেকে বন্ধ সব। এরপর থেকে কি বন্ধ? সব কিছু আমাদের নখদর্পণে আছে। আমরা কারো বিরুদ্ধে যাব না। আমরা চাই দেশে কোরআন প্রতিষ্ঠিত হোক, ঠিক না বাটি? আমরা চাই মসজিদমুখী হোক মানুষ। আমরা চাই আমাদের মেয়ের অধিকার পাক। আমরা চাই আমাদের যুবকেরা এই যে ঘন্টা সে ঘন্টা কোরআনের বাগানে বসে আছে, এইভাবেই তারা কোরআনের ময়দানে আসুক। আল্লাহ কবুল করুক। আমাদের যুবকেরা সন্ত্রাস ভাগিয়েছে, আমাদের যুবরাই যেন ইসলাম প্রতিষ্ঠা করে, রাজি আছো না নাই? হাত তুলে দেখাও যুবকেরা। আমাদের পুলিশ আমাদের গর্ব, আমাদের সেনাবাহিনী আমাদের গর্ব। এদেরকে কখনো দুশ্মন ভাববেন না, এদেরকে হৃদয়ে রাখবেন, এদের জন্য দোয়া করবেন। আমি ওই ভিডিও দেখেছি, বহু ওসি নামাজের সেজদায় কাঁদতেছে, আমি দেখেছি। কুষ্টিয়াতে গিয়েছি, এক ওসি আমার হাত ধরে অন্তত 5 থেকে 7 মিনিট ফুপিয়ে ফুপিয়ে কাঁদলেন। বলছে স্যার চাকরি করতেও পারতেছি না, থাকতেও পারছি না। আমি বললাম কি হয়েছে বলেন? একজন হাফেজের গায়ে আমার কনস্টেবল হাত তুলেছে। আমি বাড়ি যাওয়ার পরে আমার আব্বা বলেছেন তোর বাপ হাফেজ, তুই হাফেজকে মারলি কেন? আমি কোনো জবাব দিতে পারিনি। এই জন্য এই বাহিনীটাকে আমরা বন্ধু ভাববো। আল্লাহ তৌফিক দান করুক। আমরা যেই ভালোবাসা নিয়ে এখন আছি, আমাদের যুবকেরা আমাদের অ্যাসেট। আমরা যুবকদেরকে প্রেরণা দিব যাতে করে কোরআনমুখী হয়, যাতে করে ফেসবুক থেকে ফিরে এসে আল্লাহ দিনে ঢুকে, ঠিক না বেটি? শিবিরকে তোমরা ভালোবাসো, শিক্ষা প্রতিষ্ঠানে শিবিরের বড় নেয়ামত আর কিছুই। এই যে ছেলের মুখে দাড়ি, কার কারণে? শিবিরের কারণে। শিবিরের ছেলেরা পিতামাতাকে অত্যন্ত ভালোবাসে, ঠিক না বেটি? শিবিরের ছেলেরা কোনো লোকের সাথে অশৃঙ্খল ব্যবহার, চাঁদাবাজিও করে না। এই যে কতদিন চলে গেলে, 115 দিন যাচ্ছে সন্ত্রাস ভাগার, কোনখানে চাঁদাবাজের খবর শুনেছেন? কথা বল না কেন? পুরা দেশ একটা শান্তিতে আছে, কিন্তু যা পাওয়ার তা এখনো পায়নি, কারণ সিন্ডিকেটগুলো ভাঙতে পারেনি।
আমাদের বগুড়াতে আলু হয়, কৃষকেরা আলুর দাম পায় না। বগুড়াতে কফি হয়, কফির দাম পায় না, মধ্য শর্তভোগীরা খেয়ে ফেলে। ঠিক না ঠিক? এই জন্য আমাদের আরো অনেক দূর যেতে হবে। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, আমাদেরকে রহম করবেন কে? ওই দলের যারা কোরআন প্রেমিক, যারা নামাজ প্রেমিক, তারাও আমাদের ভাই, তারাও আমাদের কি ভাই। শুধু যারা দুশ্মন, তারা যদি তওবা করে, তারাও আমাদের ভাই। ঠিক না ঠিক? আল্লাহ সবাইকে ইসলামের জন্য কবুল করুন। চিৎকার করে বলেন আমিন। আমরা কোরআন পড়বো তো প্রত্যেক দিন 10 জন মানুষকে কি শোনাবো? লা ইলাহা। 10 জন ভাইকে নামাজের দিকে ডাকবো তো প্রত্যেক দিন কুল হু আল্লাহ পড়বো মিনিমাম 30 বার। কয়বার? রাসূল পড়তেন 50 বার। হিসাবটা আমি মিলিয়ে দিতাম, আমরা 30 বার পড়বো, তাহলে জান্নাতে 10টা প্রাসাদ তৈরি হয়ে যাবে, 3টা প্রাসাদ তৈরি হয়ে যাবে। সবাই মিলে পড়ি কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এখন আমাদের সবার জন্য জান্নাতে প্রাসাদ হয়ে গেছে। আমরা যেন শিরক থেকে মুক্ত থাকতে পারি, আল্লাহ তৌফিক দান করুক। বলেন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা এখন দোয়ার দিকে যাব ইনশাআল্লাহ। ইউনুস ভাই অনেক কষ্ট হলো। জি, সূরা কোনটা? আরাফ। ও সূরা মানে ওয়াল, দেয়াল। সূরা হাদীদের ভিতরে আছে মুনাফিকদের মধ্যে আর মুমিনদের মধ্যে আল্লাহ বাইনাহু সুর, একটা দেয়াল তৈরি করে দিবেন। ওই দেয়ালের নাম হলো সূরা। দেয়ালের নাম কি? সূরা। আল্লাহ কবুল করুক। আল্লাহ আমার ভাইকে বরকত দেখ। এটাই হওয়া দরকার। সাহায্য করলেন, আপনারা শুনে গেলেন। আমার বয়স 80-র উপরে, বাবা 50-এর উপরে চলে গেছে। দোয়া করো যেন আল্লাহ ভালো রাখে। বলে না আমিন। চেষ্টা করব ভালো থাকার জন্য ইনশাআল্লাহ। একটা গজল শুনতে চেয়েছেন অনেকেই। আল্লাহকে যে পাইতে চায় হযরতকে ভালোবেসে, আল্লাহকে যে পাই। প্রেজেন্টেটিভ অফিসার ইনচার্জ, সাব ইন্সপেক্টর, আলহামদুলিল্লাহ ওনারাই ওসি হবেন, আলহামদুলিল্লাহ বলেন। আরো বড় সাব, উনি এডিশনাল এসপি পর্যন্ত হতে পারবেন। আল্লাহ কবুল করুক। আল্লাহ আমার ভাইকে সর্বোচ্চ পদ দান করুক। ও যুগ্ম সম্পাদকে দাঁড়াইছে আমাদের আপনাদের এই প্রিয় মানুষটি নুরুল ইসলাম আখন্দ, বাংলাদেশ লয়ার্স কাউন্সিল প্যানেল মনোনীত। রব্বিল আরশিল আযীম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। মিরপুর পশ্চিম পাড়া জামে মসজিদের উন্নয়ন কল্পে আজকে গাবতলীর এই একদম কর্নার থেকে হাজার হাজার জনতা নিয়ে আপনার কাছে ভিক্ষার হাত তুললাম। আল্লাহ এভাবে এত রাতে কারো কাছে হাত পাতি নেই। আপনার নবী বলেছেন সাল্লাল্লাহু যে আপনার কাছে হাত পাতে তার হাত খালি হাতে আপনি ফিরিয়ে দেন না। আপনি লজ্জা অনুভব করেন। আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেন, আমাদের আব্বা আম্মার গুনাহ মাফ করে দেন, আমাদের সারা দুনিয়ার মুসলমানদের গুনাহ মাফ করে দেন। বৈষম্য বিরোধী আন্দোলনের ছেলেরা যারা রক্ত দিয়েছে তাদেরকে শ্রেষ্ঠ শহীদের মর্যাদা দান করেন। মতিউর রহমান নিজামী, সালাউদ্দিন কাদের চৌধুরী শাহাদাতকে আপনি কবুল করেন। যারা যারা শহীদ হয়েছে এদেরকে জান্নাতুল ফেরদাউস দান করেন। যারা আহত তাদেরকে রহমত দিয়ে মালামাল করে দেন। আমার পুলিশ বাহিনীকে আপনি কবুল করেন। আমার আব্দুল কুদ্দুস ভাইকে আপনি পুলিশের শ্রেষ্ঠ অফিসার বানিয়ে দেন। ওসি সাহেব সহ এসপিডিসি সবাইকে আপনি ইসলামের জন্য কবুল করেন। আজকের সভাপতি আমাদের প্রিয় মানুষ জনাব আব্দুস সবুর সবুজকে আপনি কবুল করেন। আমাদের আলহাজ মোহাম্মদ আলমগীর কবির ভাইকে আপনি কবুল করেন। আলহাজ মতিউর রহমান ভাইকে আপনি কবুল করেন। অ্যাডভোকেট নুরুল ইসলামকে আপনি কবুল করেন। তার জায়েজ আশাগুলো আপনি পূরণ করে দেন। মাকসুদ